গাইস আজকে চলে এসেছি আরকে ক্যাবিনেট সেন্টার। এখানে আমার 4টে সেটআপ মানে করতে দিয়েছিলাম। এটা হচ্ছে 12 মিনিট। তো এটা আমার নয়, ওখানে আমার আছে। এটা রেডি হয়েছিল বলে অন্যজনের, এটা পুরানো সেটআপটা ছিল, সেটাকেই মডিফাই করে নতুন করা হয়েছে। তো পিছনে আমারটাও আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো কাজটা দেখাবি এগিয়ে, কাজটা দেখাচ্ছি। কাজটা কিন্তু অসাধারণ করেছে। তো দেখো ভেতরের তোমার টাকচার থেকে শুরু করে সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে করেছে। সামনের বিটগুলো অরেঞ্জ বিট দিয়ে দিয়েছে, পুরো যেমন পাওয়ার বর্মনে থাকে সেই রকমই। তো এবার এই দিকটা, তো এটা হচ্ছে আমার মাল, নতুন যেটা হচ্ছে। তো এটা হচ্ছে আমার। তো সামনের বাইফেলটা তুলে দিচ্ছি, এগুলো রেডি হয়নি বললো, আমার ভিডিওর জন্য ওয়েট করেছিল, নাহলে রেডি করে ফেলতো। পোপ বেস গুলো রেডি হয়ে গেছে, স্পিকার কিন্তু লাগানো নেই, একটা লাগানো আছে দাদারই, সেটাই বাজাচ্ছিল, খতরনাক বেজেছে। তোমরা আগের ভিডিওতে বা পরের ভিডিওতে পেয়ে যাবে। তো দেখো তোমাদের কিভাবে কাজটা করেছে দাদা, একটু সুন্দরভাবে টাকচার করে নিয়েছে, ওয়েটটাও কিন্তু ভালো আছে। তো এটা হচ্ছে দুটো টপ। যদি কেউ টপ নিতে চাও এরকম সেম টপ, তোমরা 11 থেকে 12,000 টাকা, 12,000 টাকা মতোই বললো পড়বে। আমার থেকে 12,000 টাকায় নিয়েছে। তোমরা এবার একটু এসে কথা বলবে বা আমাকে ফোন করে জানাবে, তো আমি অ্যাপ্রক্স রেটটা দাদার সাথে কথা বলে জানিয়ে দেবো। টপ হচ্ছে 12,000 টাকা মতো, দুটো টপ। এগুলো নয় কিন্তু, এই নতুন টপ ভিতরে একটা আছে। তো বেস হচ্ছে 27,000 টাকা, 27,000 টাকার বেস, মানে দুটো বেস, 15 ইঞ্চির বেস। তো বেসটা হচ্ছে পোপ বেস। এখানে তুমি 1200 লাগাতে পারো বা 600 লাগাতে পারো। 400 লাগিয়েছে দাদা, দেখো এলাঙ্কি দিয়ে দাদা লাগিয়ে দিয়েছে, কিন্তু খতরনাক বাজছে। যেমন রেঞ্জ হচ্ছে তেমন বেস হচ্ছে, অসাধারণ বাজছে। বেসটা তোমাদেরকে দেখাবো। খুলতে হবে এটা। তো তোমাদেরকে বেসটা দেখিয়ে দিচ্ছি। বেসটা যে দাম নিচ্ছে এত টাকা, প্রায় টপের ডবল। এই সরি 27 নয়, 17,000 টাকা। সরি আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। তো টপটা হচ্ছে গিয়ে 17,000 টাকা, টপটা হচ্ছে 17,000 টাকা। তো কাজটাও সেই রকমই হয়ে আছে, তোমরা দেখতেই পাবে। ভেতরটাও অসাধারণ কাজ। তো ডবল প্লাইয়ের কাজ ওপরটা দেয়া আছে, দুখানা প্লাই দিয়ে কাজ করা আছে। তো বেসটা যখন তৈরি হবে এখানে, তো বেসটা কি ওইখানে ধাক্কা মারবে, কোনাচি কিন্তু করা নেই, ডাইরেক্ট হেলানো আছে, ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবে অবশ্যই। আর এখানটা স্লিপার করা আছে, যাতে ভোকালটা যেন স্লিপারে পড়ে আবার স্টোকেতে পারে, স্টোক থেকে আবার কভার করে নিয়ে একদম তাড়াতাড়ি, দেরি হবে না। এটাই হচ্ছে, ভোকালটা যাতে ডাইরেক্ট নিচে না পড়ে, যেন স্লিপার করে। আচ্ছা, এই হচ্ছে দাদার ক্যাবিনেট সেন্টার। নাম্বার দেওয়া থাকবে, যদি কেউ নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দাদার হাতের কাজ খুবই সুন্দর। তো ওখানে গোডাউনে দেখলাম যে অন্য ভিডিও তোমরা দেখতে পাবে, গোডাউনে গিয়েছিলাম, সেখানেতে অসাধারণ কাজ করেছে দাদা ভাই। সোয়েটের যে কাজগুলো ছিল না, ফিনিশিং সত্যি সেরা করেছে। তো আমার কাছেও যে বিল আছে, সেই সোয়েটের ফিনিশিং আর দাদার কাজের ফিনিশিং আকাশ পাতাল তফাৎ, আমি দেখেছি যেটা। তো এছাড়া কভারও আমার রেডি হয়ে গেছে। কভার এই কি জামা হবে, ব্ল্যাক হবে, সামনের নেটটাও ব্ল্যাক হবে। এর পুরো মানে স্পিকার সহ যে কত টাকা খরচা করতে পারে মেশিন টেবিলাইজার নিয়ে, তো সেটাও একটা আলাদা ভিডিও চলে আসবে। তো মেশিন নিচ্ছি আমি, টেবিলাইজারটা অলরেডি আছে বলে আমি নিচ্ছি না। আর এছাড়া স্পিকার গুলো সবই নতুন হবে, পুরো সেটআপটা মেশিন। তবে দাদা আপনি বলছেন এটা 600 ভরবেন, 600 থেকে 1200 প্যাকেজও করা আছে। মোটামুটি ভবিষ্যতে আপনি 1200 ঢোকাতে পারেন। আচ্ছা, 1200 প্যাকেজ করা আছে, যে 1200 বললে আবার পরে আওয়াজ উঠবে কিনা সেই আমরা ভেবে, আমরা ভাবনা চিন্তা করে আমরা 1200 পর্যন্ত ওয়াট দিতে পারবো, কোনো রকম অসুবিধা হবে, এবং অ্যালাঙ্কির পয়েন্টটা দেখেছেন ওপরে, ঝট করে এই অ্যালাঙ্কি কেউ লাগায় না। অ্যালাঙ্কি গুলো দেখুন, মোটাও আছে, খুব মোটাও আছে, অনেকটাই। তাহলে গোল অ্যালাঙ্কি দিলে কি হয়, মানে যে অ্যালাঙ্কি সাধারণত স্পিকারে দেওয়া হয় সেগুলো দিলে আপ ডাউন ওপর দিকে উঠে থাকে, যার জন্য জামা কেটে যাওয়ার একটা ভয় থাকে। এটা কিন্তু ফ্ল্যাট। এটা খুলে দেখানো যাবে স্পিকারটা কিভাবে আছে? অবশ্যই দেখানো যাবে। বাহুবলী আজকে জিমে যেতে হবে না, এখানে জিমে কাজ হয়ে যাচ্ছে। তো এখানে খুলে দেখানো হবে স্পিকারটা কিভাবে আছে।
তো তোমরা দেখতেই থাকো। দাদা আসছে এলাঙ্কি নিয়ে। যদি কেউ করতে চাও, সামনেই দুর্গা পুজো আছে, কালী পুজো আছে, বিশ্বকর্মা পুজো আছে, একদম মিস করো না, তাড়াতাড়ি অর্ডার দিয়ে দাও। গাদা গাদা মাল তৈরি হচ্ছে কিন্তু দাদার গোডাউনেতে। এছাড়া পুরানো বক্স রিপেয়ারিংও হচ্ছে। তো এর ভিডিও চলে আসবে পুরো পুরো A to Z সবকিছু, মানে এ দিয়ে, যেমন স্পিকার, তারপর বেসের স্পিকার, মিডের স্পিকার, টুইটার। এই তারগুলো কি চেঞ্জ করে নাকি এত বড় বড়? না, এটা কোম্পানি। এত বড় তার? এর দাম কি আছে? 2200-2300 টাকা করে দাম আছে। রে বাবা, এত বড় না? ডবল প্লাই আছে, বড় তো নাট দিতেই হবে। ভাই নাটটা দেখে অবাক হয়ে গেছি। নাটটার দাম কি আছে? নাটটার দাম আছে 12 টাকা পিস। 12 টাকা কি পিস। সেট। নাটটা দেখে আমি অবাক হয়ে গেছি, সত্যি বলছি। আর ডবল প্লাই দাঁড়াতে এত দিতেই হবে। হ্যাঁ, সেটাই বুঝতে পেরেছি। আমাকেও আবার একটা এরকম মেশিন নিতে হবে তাহলে। হাতে করেও খোলা যাবে। তাতে করে অনেক দেরি হবে, এ হবে। রাতে সব এলাঙ্কি সিস্টেম হবে ফিউচার। আর তো আর নাট দিয়ে তো আর হবে না। ফিউচার তো সবই এখন এলাঙ্কি হচ্ছে। শরীর খারাপ হবে। আর একটা সব জিনিস দেখা যায় যেটা এলাঙ্কির বোর্ডটা করার পর মাথাটা কিন্তু চেপে বসে যায়। ওই যেটাতে স্পিকার লাগানো হয়, আনুমানিক সবাই যেটা ব্যবহার করে, তার থেকে এটা একটু উন্নত মানের। এই এলাঙ্কি মাথার জন্য। এটা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানটা ঢাল মতো আছে, মানে ওয়াসারের কাজ করে দিচ্ছে একটা করে, এবং ফিনিশিংটাও ভালো হবে যাতে উপরে দিকে আচ্ছা। আমার এটা কি সোয়েট হবে? হ্যাঁ, এটা সোয়েট হবে, অর্ধেক থেকে কেটে পড়ে যাবে, দিয়ে এখানটা কালার করে দিয়ে আপনার দেখানো হবে। সোয়েট যদি তারপরে ফোটা করতে করা যায় তাহলে কিন্তু জামাটা তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। আচ্ছা তাহলে গজরা গজরিতে। আচ্ছা, এই উপরটাও কি সোয়েট হয়ে যাবে, এই যে ঢালনাটা? না, এটা এক পার্ট সোয়েট হবে, এক পার্ট হবে না। না না, এটা বলছি না, এই উপরটা কি হবে? না, উপরটা সোয়েট হবে না। আচ্ছা, উপরটা উপরটা সোয়েট হবে না, কারণ এর নিচেটা সোয়েট দেওয়া থাকবে, যেটা ওয়াসারের কাজ করবে, মানে কোনো রকমের পাওয়ার লিক আর করবো না। যদিও পাওয়ার লিক মানে বেশটা না বেরো না, কামড়ানো যেতে কোনো ওয়াসার যাকে বলা হয়, রবার ওয়াসার, সেরকম রবার ওয়াসারের এটা কাজ করবে। আচ্ছা। ও বাবা, স্পিকার তো গরম হয়ে গেছে। গরম হবেই তো টানা বাজানো যাবে না? না না, টানা বাজানো যাবে। একটা স্পিকারের জন্য বদ্ধ জায়গাটা অনেকটাই বেশি দেওয়া আছে। আচ্ছা, ভাবনা চিন্তা করে। আচ্ছা, স্পিকারটা আবার খুলে দেখাও একটু দেখি। এটা কত ওয়াটের স্পিকার আছে? এটা হ্যান্ডমেড আছে 400 ওয়াট। এটা যদি Q1 কোম্পানির এটা হতো আরো বাজতো না? ওটা কোয়ালিটিতে একটু বাঁচতো। আচ্ছা, ওই ওয়েটটাও কম দেখলাম। কোয়ালিটিতে বাঁচতো। আচ্ছা, এটা খোলার জন্য কি আলাদা এলাঙ্কি চাই, না এটা দিয়ে হয়ে যাবে? আচ্ছা, এটা আবার আলাদা। তোমরা দেখতেই পেলে কিভাবে মানে একটা স্পিকার লাগানো থাকে, দাদা কিন্তু স্পিকার খুলছে, মানে করছে এলাঙ্কি। এটা খালি পাল্টা হবে, এটা মেশিনে দিয়ে খুলে যাবে। নিতেও পারো, টি এলাঙ্কিও আছে। আচ্ছা, তো হাত পাবে কি করে ওখানে, ঢুকবে কি করে? এই নাটগুলো দেবে তো আমার নাকি? সব দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, না দিলে তুমি লাগাবে কি করে? হ্যাঁ, ঢুকে গেল। আচ্ছা, এক একটা এরকম মেশিন হয় দেখেছি, মানে অটোমেটিক যা গেল অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা কি এই মেশিনটাই? না, না, সেটা বলতে পারবো না, আমার অভিজ্ঞতা নেই। না, হাওয়া মেশিন না, এরকম আছে। এটা তো সেই এর মতোই, ড্রিল মেশিনের মতোই। হ্যাঁ, তবে এটা অন্য ধরনের ডিলার, স্ক্রু টাইপ ফাইপ দেওয়ার জন্য বেশি কম্প্রেসারটা নেই। আচ্ছা, আমার তো ড্রিল আছে তো, মানে সেই বসে মানে আগানো, মানে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করা যাবে, কিন্তু ধৈর্য ধরে দিতে হবে। না দিলে কেটে যাবে নাকি? না দিলে মেটাল বডিটা থাকে তো, মেটাল, এটা তো আর লোহার বডি না, এটা মেটাল বডি। লোক তো বলবে অনেক কিছুই, কিন্তু কতটা কি জানে জানে অ্যান্টোমনির সঙ্গে এটা মেটাল করা থাকে কাস্টিং দিয়ে। আচ্ছা, স্পিকারের জন্য খালি ওই দুটো, ওই দুখানেই থাকবে না? বোট হবে না তো পিছনে? না না না, না। তো স্পিকার দেখতে পেলে দাদা কিভাবে বের করে নিল।
তো এই হচ্ছে পোপ বেসের ভেতরে কাটিং ডিজাইন, যেটাকে তোমরা বলতে পারো। এছাড়া নাট এই যে আছে, এগুলো অসাধারণ সব ভাই, আমার জীবনে প্রথম দেখা এরকম নাট পাট ভাই। আমাদের তো নর্মাল এই নাটটা সবাই দেখে থাকবে, এই নাটটা সবাই দেখে থাকবে, কিন্তু এইটাই নতুন নতুন ধরনের। নতুন এসেছে। ওটা ওতেও লাগবে, হুম, নাটটা মানে বড়, একই নাটটা বড়। এগুলো বিটগুলো একই সব। নাটটা বড়। আচ্ছা, এটা বড় এটা ছোট। এটা ডবল প্লাই আছে বলে সিজনে দেয়া, আচ্ছা আচ্ছা আর ওটা সিঙ্গেল প্লাই কাজ হচ্ছে। আচ্ছা, এই ধারে তো দুখানা এ থাকে, ওগুলো লাগানো যাবে না? না না, ওগুলো লাগানোর দরকার নেই, যদি কেউ বলে সেটা বাড়াবাড়ি যাকে বলা হয়। না, ওগুলো তো প্রেসারটা রেট মানে ঠিক না না, অসুবিধা নেই, হাতের উপর 4টে দিয়েই লোক কাজ করে। 6টা দেওয়া আছে মানে ওটা ঠিক ক্ষমতা আরো বেশি নেবে। 8টা দেওয়ার দরকার নেই, যখন একটা থ্রেড চষবে তখন ওটা ব্যতিক্রম দেওয়ার জন্য। তাহলে আমার কি 6টাই থাকবে? 6টাই থাকবে, যদি পরে কিছু হয়ে যায় তখন তখন করা যাবে। খুলতে হবে তো তাহলে আবার সব? ও তো কোনো অসুবিধা নেই, আপনি এইটা দিয়ে চাপ মারবেন, অটোমেটিক সেদিকে নিচে নেমে যাবে, ওইখানে প্যানা খাইয়ে বুঝিয়ে দিয়ে আবার না সাইডে আপনি করতে পারবেন। বুঝলাম, ঠিক আছে। কাজ পুরো কমপ্লিট, খুব সুন্দরভাবে কাজ হয়েছে। দেখতে পাচ্ছ বাইফেল গুলো সুন্দরভাবে গোল গোল পুরো কেটেছে, কোনো মানে বাঁকাটারা এইসব কিছু নেই। আজ কিন্তু অসাধারণ। তো পুরো সেট আপটার বেসের জন্য হচ্ছে 17,000 টাকা খরচা, দুটো বেস। টপের জন্য 12,000 টাকা খরচা আছে। তো আমার সাথে মানে হোয়াটসঅ্যাপ ওই ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, ফোন করে নাও। এবার তোমরা এসে একটু দাদার সাথে কথা বলে প্রাইসটা একটু কম্প্রোমাইজ করে নিতে হবে। অনেকটা দূর থেকে আসছো, এ থেকে আসছো, মানে চাগিয়ে দেখুন, আমি তো বলবো যে অনেকে ভিডিও দেখায় হয়তো চাগিয়ে ও খুব ভালো। সত্যি প্রচন্ড ভারী। আমার দোকানে যে কেবিনেট আছে 18 ইঞ্চি, মানে কি স্পিকার বাদে তার থেকেও ভারী লাগছে আমার, সত্যি বলছি। আর আমি তো আমরা কাঠ দিয়ে মুড়ে দিই না, যে ইট বালি দিয়ে সিমেন্ট দিয়ে ঢালাই করে দিই, তা তো না। ভাবে বোঝা যাচ্ছে। ওই ভেতরটা একটু আদ্র পট্টি পট্টি করে কালার করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফিনিশিং আর কদিন লাগে? কাজ তো হয়ে গেল, এবার শুধু হাতল কাটিংটা করে দিলেই হবে। হাতলটা শুধু আমরা মালটা চেক করবো বলে হাতলটা কাটিং করে দিই, আমার করতে হবে। এবার সোয়েট হ্যাঁ, এর কভার রেডি নাকি? সব কমপ্লিট। আচ্ছা আচ্ছা, চলো আজকের মতো বাই। যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই কন্ট্যাক্ট করো। হাতলটা নিয়ে একটু ভাবনা চিন্তা চলছে, হাতলটা দুটো দেওয়া হবে না একটা দেওয়া হবে, সেটা একটা ভাবনা চিন্তা দুটো চলছে। দিয়েই বেটার হবে, জানো? এটা আমরাও চিন্তা ভাবনা করছি যে দুটো দিলেই মনে হচ্ছে ভালো হবে, কারণ সিঙ্গেল 15 ওতে আবার একটা মানানসইয়ের ব্যাপার আছে তো। মানানসই হ্যান্ডেলে এ পড়ে থাকবে, কিন্তু ওয়েটটা না হয়ে যাবে। দুটোই দেখো ব্যবস্থা করো। দেখছি হুম, ওটা কি করা যায়। ঠিক আছে। তো দাদার সাথে কথা বললাম, দাদা খুব ভালোভাবে কাজ করেছে। এছাড়া কভার তো পড়াতেই যাবে, তো সেই দিনের একটা ভিডিও হয়ে যাবে। তো চলো আজকের মতো বাই।